ভাইরে ভাই, আমার এই ব্যাগটা দেখে আপনাদের কি কোনোভাবে মনে হচ্ছে এটা আমার হাতে বানানো একটা সুন্দর ব্যাগ? আর এই ব্যাগটা আমি চালের বস্তা বা জুট ফ্যাব্রিক্স যে কোনো কিছু দিয়ে আপনি বানাতে পারবেন। এত সুন্দর ফ্লোরাল ব্যাগটা আমি কিভাবে একটা চালের বস্তা বা জুট ফ্যাব্রিক্স দিয়ে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে ভিডিওটা শুরু করে দেই। আর এই জুট ফ্যাব্রিক্স বা চালের বস্তা যে কোনো কিছু দিয়ে আপনি এই ব্যাগটা বানাতে পারবেন। আপনাদের কাছে যদি জুট ফ্যাব্রিক্স অ্যাভেলেবেল না থাকে, যে কোনো চালের বস্তা থেকে এভাবে করে বানিয়ে নেবেন। তো এই জন্য আমাদের প্রথমেই কি লাগবে, জুট ফ্যাব্রিক্স লাগবে, না হলে একটা চালের বস্তা লাগবে। আর এভাবে করে 4 ভাঁজ করে মেরিলের আমি একটা মুখা দিয়ে এটাকে সুন্দরভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর সুন্দর দড়ি নিয়ে নিয়েছি, পাটের দড়ি নিয়ে নিয়েছি। সব কিছু আমাদের পরিবেশ বান্ধব জিনিসপত্র ইউজ করতেছি, কোনো রকম ফালতু জিনিসপত্র আমি ইউজ করতেছি না, যেটা আমাদের পরিবেশেও কাজে লাগবে সেরকম জিনিস ইউজ করতেছি। তো আমি এভাবে করে গোল গোল করে অনেকগুলো কেটে নিয়েছি। আর দড়িগুলোকে আমি সুন্দরভাবে কালার করে রং করে নিয়েছি, আর দেখতে যাতে একটু কালারফুল হয়। তারপরে এটাকে সুন্দরভাবে চারপাশ থেকে গাম লাগিয়ে দড়িটাকে সুন্দরভাবে, এই যে দেখেন প্রসেসটা দেখিয়ে দিলাম, আপনারা B6000 বা গ্লু গান দিয়েও এটাকে লাগিয়ে নিতে পারেন। আর তারপরে যতটুকু এক্সট্রা থাকবে কেটে নেবেন। এভাবে করে অনেকগুলো লাগিয়ে নেবেন। আমি 20-25টা তো বানিয়েছি। আমার মতো যদি এত বড় করে বানাতে চান তাহলে অবশ্যই 25-30টা বানাবেন। তারপরে যদি লাগে পরে আবার বানিয়ে নেবেন, না লাগলে তো হয়েই গেল। তারপরে সেম এই প্রসেসে আপনারা দুই পাশে গামটা লাগিয়ে এভাবে চাপ দিয়ে রেখে দিবেন, তাহলেই হয়ে যাবে আমাদের ফুলের পাপড়িগুলো রেডি। তো আমি এখানে 30-35টা বা 20-25টা যে কোনো আপনারা চান এভাবে বানিয়ে নেবেন। আর একটু সময় অপেক্ষা করবেন, তাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে। আর এই যে দেখেন একটা মোটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, সেই কার্ডবোর্ডটার উপরে এগুলোকে সুন্দরভাবে লাগাতে হবে। প্রথমে আমি B6000 দিয়ে লাগানোর চেষ্টা করেছি, বাট এটা দিয়ে লাগিয়ে শুকাতে একটু দেরি লাগতেছিল। তারপর ভাবলাম যে না, গ্লু গান দিয়ে লাগাই, তাহলে খুব জলদি জলদি হয়ে যাবে। এই যে দেখেন একটা পোর্শন রেডি, এখন আবার উপরে দিয়ে দিব। ভাই, আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে বাসায় কিছু বাসায় ফেলে দেওয়া জিনিস বা বাসায় অ্যাভেলেবেল থাকে এইসব জিনিস দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানানো। আর অনেক আপুরাই জিজ্ঞেস করে, আপু এগুলো সেল করেন কি না? এগুলো আমি খুশি মনের খুশি থেকে এগুলো আমি, আম্মু, আমার বোন সবাই মিলে বানাই আর আপনাদেরকে দেখাই, যাতে আপনারা বাসা বাসা বানাতে পারেন। কিন্তু এগুলো আপু আমরা আসলে এখনও বিক্রির জন্য এখনও চিন্তাভাবনা কিছুই করিনি। তো এই যে দেখেন ফুলটা রেডি। আর ফুলের উপরে দড়িটাকে পেঁচিয়ে সুন্দরভাবে এরকম দিয়ে দিলাম, জাস্ট রেডি। উপরের পোর্শন তো রেডি, এখন ব্যাগটা তো বানাতে হবে। আর ব্যাগের জন্য এইভাবে সেম একটা কাগজ কেটে নেবেন, লম্বায় এক পাশে 13 ইঞ্চি আর এক পাশে 12 ইঞ্চি এভাবে করে। আর এই যে দেখেন 1.25 ইঞ্চি এ পাশে থাকবে এই যে চিকন যে এই পার্টটা, এটা গোল পার্টটা রাউন্ড শেপটা হবে। তো এইটা 1.25 ইঞ্চি ভাবে এভাবে করে কেটে নেবেন। আর সেলাই করার সময় ঠিক এভাবে ভাঁজ করেই সেলাই করতে হবে, তাই আগেই দেখিয়ে দিলাম। এখন এটার মতো করে আমরা একটা জুট ফ্যাব্রিক্স কেটে নিব। আর জুট ফ্যাব্রিক্সটা ঠিক সেম এইভাবেই কাটবো, আর তার সাথে পেস্টিং বক্রম লাগিয়ে এটাকে একটু শক্ত করে নেব। আর এটার উপরেও আমরা ইনার দেব। ইনারের জন্য এই যে সাদা কাপড়টাকে আমরা সুন্দরভাবে সেম মাপে কেটে নিয়েছি, এটাকে সেলাই করে নিতে হবে সেম ওই যে কাগজটা কেটেছি সেটার মতো। আর চেইন তো অবশ্যই লাগবে, ব্যাগে যদি চেইন না থাকে তাহলে কেমন হয়? তো চেইনটাও নিয়ে নিলাম। আর চেইনের জন্য আমরা জুট ফ্যাব্রিক্স কেটে নিয়েছি, তার উপরে চেইন দিয়ে নিয়েছি, তার উপরে এই ইনারটা দেবো, এই জন্য ওটা দিয়ে একদম সুন্দরভাবে সেলাই করে আবার সামনের সাইডেও উপরে ডাবল সেলাই করে দিব, যাতে চেইনটা একদম সুন্দর লাগে। আর চারপাশে দুটো হুকের মতো করে দিয়ে দিলাম, যাতে আমরা যে বেলটা লাগাবো সেটা ইজিলি লাগানো যায়। এখন দেখেন এই যে লম্বা দুই পাশের যে সেক্টরটা, এই একটা সেক্টরে আমাদের এই চেইনটা লাগাতে হবে, সুন্দরভাবে ডাবল সেলাই করবেন। আর সেম একইভাবে করে এই মাথাটাও লাগিয়ে নেবেন। মাথাটা লাগিয়ে নেওয়ার পর খুবই ইজি একটা ব্যাগ একদম 5 মিনিটে বানানো যায়। তারপরে আমি যেভাবে দেখিয়েছিলাম ভাঁজ করা যায়, ওই সেম প্রসেসেই আপনারা এই কাপড়টাকে ভাঁজ করে চারপাশ থেকে গোল করে সেলাই করে আসবেন। এই ব্যাগটা ভাই যারা সেলাই করতে জানে না তারাও সেলাই করতে পারবে, খুবই ইজিলি 5 মিনিটে ব্যাগটা বানিয়ে ফেলতে পারবেন। এই যে দেখেন চারপাশ থেকে সেলাই করে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের একটা সাইড রেডি হয়ে গেল। এখন উপরের পোর্শনটা সেম একই রকম করে সেলাই করে নিয়ে এলেই হয়ে যাবে। তারপরে এটাকে উল্টে দিলেই আমাদের ব্যাগটা কিন্তু রেডি, খুবই ইজিভাবে। ভাই এখন তো বিয়ের সিজন, যে কোনো সময় আপনাদের ইনভিটেশন আসবে, এক একটা বিয়েতে এক এক রকম করে ব্যাগ বানিয়ে নিতে পারবেন। তো আমার পেজটা যদি আপনারা খেয়াল করেন, দেখবেন অনেক রকম ব্যাগের ভিডিও দেওয়া আছে, বিভিন্ন রকম ভিডিওই দেওয়া আছে, আপনারা চাইলে সেটা একটু ভিজিট করতে পারেন আর বিভিন্ন রকম ভিডিও দেখতে পারেন। তো ব্যাগটা বানানো শেষ, এখন আমাদের এই ফুলটা সুন্দরভাবে উপরে গ্লুগান দিয়ে লাগিয়ে দিতে হবে, তাহলেই রেডি হয়ে গেল। ভাই দেখে কেউ বুঝতেই পারবেন না যে আপনারা একটা ফেলে দেওয়া জিনিস বা চালের বস্তা বা জুট ফ্যাব্রিক্স দিয়ে এত সুন্দর একটা ব্যাগ বানাতে পারবেন। আর এভাবে ক্যারি করে যে কোনো অকেশনে আপনারা চলে যেতে পারবেন, যে কোনো অনুষ্ঠানে। আর দেখে সবাই তাকিয়ে থাকবে আপনার ব্যাগটার দিকে, কোথা থেকে কিনেছে বলবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।